ওয়েলকাম টু। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলে, যেটা দেখে তোমাদের মনে হবে এ যেন এক অ্যাভাটারের জঙ্গল। এটা এমন একটা জায়গা যেখানে নৌকা চলে যায় গাছের নিচ দিয়ে। এই ভিডিওতে তোমরা পাবে অজানা কিছু তথ্য, অনেক বেশি ফান এবং অসাধারণ কিছু মুহূর্ত। তাহলে ফোনটা শক্ত করে ধরো, কারণ শুরু হতে যাচ্ছে এক ভাসমান গল্প, রাতারগুল অ্যাডভেঞ্চার। প্রথমে আমরা চলে আসলাম সিলেটের গোয়াইন ঘাটে, আর এখানে এসে কাউন্টার থেকে নৌকা ভাড়া করে নিলাম 750 টাকা দিয়ে। আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মামা, কত সময় লাগবে এখান থেকে রাতারগুল? 7 থেকে 8 মিনিট। আমাদের টোটাল 3টা নৌকা নিয়ে হয়েছে। একটা হচ্ছে সামনেটা দেখাও, পিছনে একটা আছে আমাদের একটা নৌকায় ধংঘর্ষ। ভাই, ঘোরা শেষ। এখন আমি একটু নৌকার উপরে ভাব নিয়ে দাঁড়িয়ে যেতে লাগলাম রাতারগুলের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মোবাইলের নেটওয়ার্কে মাটি চাপা দিয়ে আমরা চলে আসি স্বপ্নের ভেতর। এখন আমরা রাতারগুলের মাঝ বরাবর চলে আসছি, আর জঙ্গলের মাঝ দিয়ে এই যে খাল, মানে কাটা খালের মধ্যে দিয়ে নৌকায় করে যাচ্ছে। আর এর আশেপাশে যেরকম মানে পরিবেশটা একদম ন্যাচারাল। ও এদিকে এই দৃশ্যটা দেখো, আমাদের মনে হচ্ছে যে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে আমরা মনে হয় সুন্দরবনের মধ্যে চলে আসছি। মামা, এই নদীতে কুমির আছে? হ্যাঁ, কেন কুমির নাই? কেন, কি সাপটাপ আছে? কয় সাপ আছে, বাট কুমির নাই কেন? দেখা যাচ্ছে হাঙ্গরে সব খাই ফেলাইছে। বন্ধুরা, এখন আমরা আছি একদম রাতারগুলের মাঝামাঝি জায়গায় অবস্থান করছি। আচ্ছা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার কাছে অনেকটা ম্যানগ্রোভ, তাই না? আমার কাছে অনেকটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো লাগছে। যে এই যে মূলগুলো আছে, এটাকে বটমূল বলে। হ্যাঁ, বটমূল না শ্বাসমূল? না, শ্বাসমূল হচ্ছে নিচ থেকে আসে, আর বটমূল হচ্ছে নিচের দিকে যায়। ও আচ্ছা, যাই হোক, গবেষক আমি জানি না এত এসব, কিন্তু মনে হচ্ছে যে এদিক থেকে হয়তোবা মানে এটা হিংস্র প্রাণী মনে হচ্ছে যে কোনো একটা দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। কেন জানি আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টের কথাই বারবার চিন্তা আসতেছে। সুন্দরবনে ইনশাআল্লাহ যাবো আমরা, সেই ভিডিও আসবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক ফলো যা করা লাগে সব করে দাও। ওই যে লাল বাটনটা আছে না, ওটাতে ভালোবাসা। এখন আর লাল থাকে না বন্ধু, এখন ওটা কালো। ওই কালো তোর রঙের আর কি। তো ওই তো বাটনে আমার ভিডিওতে এভাবে আমাকে পছন্দ হবে না। কি ছুঁড়ে মারতে হবে আমি জানি না, কিন্তু হয়ে যেতে হবে, সাবস্ক্রাইব হয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইরা? কেমন করলেন? ভাইরা কোথা থেকে আসছেন? শুনি নাই। ব্রাহ্মণবাড়িয়া। আমরা এখন একটা স্পটে চলে আসছি, এখানে সমতল জায়গা। তো বন্ধুরা, আমরা এখন খুবই বিপজ্জনক একটা জায়গায় চলে আসছি। আমার মনে হয় এখানে মামা কেউ ছবি তুলতে ওঠে না। এখানে আমরা পাগলা মানুষ আইছি। আমরা এখন আসছি একদম একটা প্রকৃতির মাঝে, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। এবার মামা কয়েকটা ছবি তুলে দাও। বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি এখানে উঠে তো গেছি, বাট এখন আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে নামবো কিভাবে। তাও আবার আমি আসছি জুতা পরে, আর জুতার একদমই বিট নাই বললেই চলে। আল্লাহ বাঁচাই। আস্তাগফিরুল্লাহ। এরকম ভাগলামি তোমরা কেউ করতে যায় না। এখানে মূলত যখন বেশি পানি থাকে, এই পানিটা থাকে এই যে শিকড়গুলো দেখতেছো এই পর্যন্ত। এই জায়গাটা মূলত নৌকাতে যাওয়ার মতোই, কিন্তু মূলত মেন সৌন্দর্যটা এটাই যে পানি এখানে পুরো ভরপুর থাকবে, নৌকাগুলো এটা এই গাছের ভিতরে দিয়ে যাবে। রাতারগুলের মেন সৌন্দর্যটা এটাই। এটা আর কি মূলত ছোটখাটো দ্বীপের মতো দ্বীপ হয়ে গেছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ড আমরা কিনে ফেলি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, যেন বেশি টাকা আর্নিং হয়, আর এই আইল্যান্ডটা আমরা কিনতে পারি। তোমাদের জন্য সবার ফ্রি করে দেবো। যাও। কি আমার মডেল বন্ধু কি করে? বন্ধু ছবি ওঠানোর চেষ্টা করতেছে। ভাই, আপনারা ফটোগ্রাফার, কত করে পিস নেন পিকচার? অ্যাপারেজ 3 টাকা, সিলেক্ট করে 5 টাকা। সব মডেল, জায়গায় মডেল আর ফটোগ্রাফার। এই যে আমার বন্ধু পড়ছে, আচার খাইছে অলরেডি। এখানে একটু পিছলা আছে। একটা কথা চিন্তা করো, এইদিকে দেখো, এই যে এই পর্যন্ত শিকড়, তার মানে এর উপরে পানি ওঠে। তার মানে আমরা এখন দাঁড়ায় আছি, যখন পানি থাকে সিজনে, এর উপর দিয়ে নৌকা যায়, মানে আমাদের মাথারও আরো উপর দিয়ে নৌকা যায়। আচ্ছা, আমরা একটু এদিকে যাই। সানগ্লাস লাগবে? এখানে এসে সবাই মডেল হয়ে গেছে, সবাই ফটোগ্রাফার ট্র্যাপে পড়ে গেছে। যে কোনো জায়গা থেকে বাঘ সিংহ চলে আসবে না তো? না, তোর ভাই নিজেই বাঘ বেড়া। আমারে দেখে বাঘ সিংহ ভয়ে পালায় চলে যাবে। এই জুম কর। ওই যে একটা বানর, ওর সাথে একটা আছে, বাচ্চা আছে। বানর ভাবলে শুয়োর কোথেকে আসলো জঙ্গলে। তো বন্ধুরা, আমরা একটু এই জঙ্গলের গহীনের ভিতর চলে গেছো দূর। ছেলেটার মনে অনেক কষ্ট। আমরা একটু জঙ্গলের অনেক ভিতরে চলে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি বড় বড় গাছ। ভিডিও করছি এটা। আচ্ছা, আমরা দেখো, আমরা
বানর আমরা বাড়ি থেকে নিয়ে আসছি, বুঝছো? মামা পড়ে যা, একটা কন্টেন্ট পাবো। মামা পড়ে যা, না তুই পড়ে যা, একটা আমি কন্টেন্ট পাই একটা। এখানে কিছুদিন আগেও পানি ছিল, অনেক পানি ছিল, মানে সেখান থেকে হ্যাঁ অনেকদিন ধরে পানি ছিল, আর মাটিটা অনেক অনেক ভেজা, অনেক পিছলা। বন্ধুরা আমরা এক রাস্তা দিয়ে এসেছিলাম আর ফেরত যাচ্ছি আর এক রাস্তা দিয়ে। এখানে দেখো তোমরা নিচের অবস্থাটা দেখো, এদিকে হাঁটার কোনোভাবে অবস্থা নাই, যে বিশেষ করে আমার আমার জুতা, ওই যে ও স্যান্ডেল পরে আসছে, স্লিপার পরে আসছে, আমাদের মাঝি ভাইয়ের স্লিপার না এটা, মাঝি ভাইয়ের স্লিপার পরে আসছে, চালাক জুতা রেখে আসছে, আর আমি জুতা নিয়ে পরে আসি, মারা খাইছি। এখন এই যে এই রাস্তাটা ফুল অফ অ্যাডভেঞ্চার, মানে আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারাই এখানে আসবেন, তাছাড়া যারা ওই যে ঘরোয়া টাইপের একটু ঘুরবো ফিরবো আরামসে, তাদের জন্য এইসব জায়গা না। আমি এখানে আসছি ফুল প্যান্ট পরে আর জুতা পরে, বাট এখানে যারা ম্যাক্সিমাম আসছে সবাই হাফ প্যান্ট পরে আসছে আর স্যান্ডেল পরে আসছে। আসলাম দেখতে পানি, এখানে পানি থাকবে, আয়সা দেখতেছি কাদা, এটা আমি কি তার মধ্যে টাকা ডাললাম। তো বন্ধুরা আমরা এখন এই ছোটখাটো গাছের শিকড়ের উপরে উঠবো ফটোগ্রাফি করার জন্য। আল্লাহ, এমন জুতা পরে উঠছি, সবাই বলতেছিল এই জুতা পরে নাকি উঠেন না, পড়ে যাবেন। উঠে তো পড়ছি ঠিকই, দেখো তোমাদের ভাই সব পারে। এখন তোমরা সাবস্ক্রাইব করে দেখো, নামবো কেমন তাই ভাবতেছি। এবার ছবি তুলে দাও। চলুন জেনে নিই একটু রাতারগুল সম্পর্কে। এটি বাংলাদেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট, যেটা সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত। রাতারগুল কিন্তু বছরে একবারই ঠিকমতো ঘোরার সুযোগ দেয়, সেটা হচ্ছে বর্ষাকাল। তখন পুরো জায়গাটা পানিতে ভরে যায় এবং তৈরি হয় এক রূপকথার জঙ্গল। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ এই জায়গাটাকে সংরক্ষিত করেছে। এখানে 75 প্রজাতির পাখি, 26 প্রজাতির সরীসৃপ এবং নানা জাতের মাছ পাওয়া যায়। এখানে রয়েছে 50 থেকে 70 ফুট উঁচু গাছ, পাখির কিচিরমিচির আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। সবশেষে রাতারগুল শুধু একটি জায়গায় না, এটি একটি অনুভূতি, শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য আর বন্ধুত্ব, এই তিনটা একসাথে পাওয়া যায় এখানে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।